that beautifully blend storyline and dancing. The enchanting piece directed by exceptionally talented Devi Prasad Lahiri. ভারতবর্ষের পশ্চিম প্রান্তে বিস্তীর্ণ মরুভূমির মাঝে চিতলি পাহাড়ের উপর অবস্থিত সূর্যবংশীয় রাজপুত রাজাদের দুর্গ নগরী চিতলগড়। এই চিতলগড় অনেক ইতিহাসের সাক্ষী। বাপ্পাদিত্য, মীরাবাই, রানা প্রতাপ আর রানী পদ্মাবতীর কাহিনী এই গড়ের পাথরে আনাচে কানাচে গুঞ্জরিত হয়। রানী পদ্মাবতীর কথা বলতে মনে পড়ে যায় 1300 শতাব্দীতে দিল্লির প্রবল প্রতাপশালী সুলতান আলাউদ্দিন খিলজি চিতলগড় আক্রমণ এবং রানী পদ্মাবতীর রাজপুত মহিলাদের নিয়ে ঐতিহাসিক জহর পালনের কথা। কিন্তু অনেকেই জানে না এই ঘটনার প্রায় 15 বছর আগে আরো একবার চিতলগড় আক্রমণ করেছিলেন বীর সুলতান। আর সেই সময় রানী পদ্মাবতী কিভাবে বুদ্ধি করে চিতলগড়কে পাঠানদের হাত থেকে রক্ষা করেছিলেন। আমাদের আজকের নিবেদন রাজকাহিনী সেই ঘটনাকেই কেন্দ্র করে। শুনতে পাচ্ছি না, বলো। আমি মানে অন্যরা ফিক্স করবো তো ওই জন্য ধরে ঘুরছি।
রানা ফিরে আসছেন চিত্রে। শুনছি রাজকুমার নাকি পদ্ম কত সুন্দর। হ্যাঁ রে সখী, শুধু পদ্মের মতন সুন্দরী নয়, এমন গুণবতী রাজকুমারী সারা পৃথিবীতে আর কোথাও নেই। এমন সৌন্দর্য কেন স্বর্গের অপ্সরদেরও হার মানে। মহারাজা ধীরাজ, সূর্যবংশীয় মহারানা শ্রীরতন সিং এবং সিংহ রাজকুমারী মহারানী পদ্মাবতী চিত্রগড়ে প্রবেশ করছেন। আয়ুষ্মান ভব, আয়ুষ্মতী ভব। চল মহারানী রতন সিং এর ঘর, চল মহারানী পদ্মাবতী চল। দেখ কি সুন্দর কথা বলা পাখি। চলুন একে কাজ করে সুলতানকে উপহার দিই। হ্যাঁ, অনেক বকশিস পাওয়া যাবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে খাতায় ধরো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে খাতায় ধরো না। অনেক বকশিস পাওয়া যাবে। আজ আমরা শিকারে গেছিলাম আরাকানি পার্বতে, আর সুন্দর চিড়িয়াকে সুলতানের জন্য কয়েদ করা হয়েছে। হুজুর, এ আজব পাখি, এ কথা বলতে পারে। আমার বকশিস। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে খাঁচায় ধরো না। বাবা, কি সুন্দর চিড়িয়া! একে আমাকে গাছ না বেশে হ্যাঁ। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে খাঁচায় ধরো না। ওরে চিড়িয়া, তুই কাঁদছিস কেন? তুই কি জানিস না তুই দুনিয়ার সব থেকে সুন্দর জায়গায় থাকবি এখন থেকে। আমার মহল, আমার বাগিচা, আমার দাসী বাদীরা, আমার বেগমরা বেহেশতের থেকেও সুন্দর। এখানে এসে তোর তাকদীর খুলে গেছে। ওই সুলতান মোরকে স্বর্গে বাস করে। যদি সুন্দর জায়গা দেখতে চাও, চিতোরগড় দেখে এসো। আর যদি সুন্দর মানুষের কথা বলো, যাও যাও চিতোরগড় পদ্মাবতীকে দেখে এসো। কি যাও কিছু বেহতরিন তা শুধু সুলতান আলাউদ্দিন খিলজির মহলেই থাকবে। আমার ইচ্ছা করে পদ্মাবতীকে এই খাসমনে এনে বাড়ি করে রাখবো। আমারও সাজ্জাদ আকাশের চাঁদটাকে সোনার কৌটোয় পুরে দিচ্ছে। কি ওয়াজি 15,000 সিপাহী সাথে আমি কালই চিতরের উদ্দেশ্যে যাত্রা করব। হুজুর,
মহারানী, দিল্লির সুলতান আলাউদ্দিন এই চিঠিতে জানিয়েছেন যে চিতরের যা কিছু গৌরবের আর গর্বের জিনিস আছে, ধন সম্পদ, স্ফটিকের মূর্তি, গহনা, সব সুলতানের হাতে তুলে দিতে হবে। আর তার সঙ্গে রাজাজি, তার সঙ্গে আর কি চেয়েছে দিল্লির বাদশা? আর তার সঙ্গে চিতরের মহারানী পদ্মাবতীকে বন্দি করে দিল্লির কেল্লায় নিয়ে যেতে চায় পাঠান সুলতান। আমাদের পান থাকতে রানী পদ্মাবতী কোনো অভিমান আমরা সহ্য করব না। জয় মহারানা রতন সিংহের জয়, জয় মহারানী পদ্মাবতীর জয়। শান্ত হও সবাই, বিপদে মাথা ঠান্ডা করে ভাবতে হবে, কিছু না কিছু সমাধান নিশ্চয়ই পাওয়া যাবে। তবে ঠিক হলো, আমরা সুলতানের চিঠি কোনো উত্তর দেব না। চিত্রগড়ের দরজা বন্ধ থাকুক মাসের পর মাস, বছরের পর বছর। সুলতানের সেপাইরা যদি চিতরি পাহাড়ের খাড়া চড়াই আর দুর্গম জঙ্গল ভেদ করে দুর্গের ফটকে পৌঁছতে পারে, তখন ভেবে দেখা যাবে পাঠানদের সাথে রাজপুতেরা সম্মুখ সমরে যাবে কিনা। সবাই এসে আমার সঙ্গে প্রচুর পরিমাণ ওষুধ সংগ্রহ করতে হবে, যাতে আমাদের গায়ে ফটক না করতে হয়।
তোমরা এই হিন্দুস্তানের মালিক আলাউদ্দিন খিলজির খাস বলে আজ 8 মাস হয়ে গেল আমার সেপাইরা হাতে হাত দিয়ে ওই চিতরগড়ের সামনে বসে আছে। তোমরা কোনো এবার বার করতে পারছো না ওই গড় দখল করা? সেটা তো পাঠিয়েছিল, পুরো উপর থেকে পাথর ছুঁড়ে মাথা আলো করে দিয়েছে। আমরা দেখেছিলাম ঘরের ভিতরের অংশ শেষ হয়ে গেলে রাজপুত্রের বাধ্য হবে ঘরের বাইরে আসতে। তখন আমাদের প্রচুর পাথর করে ঘরের ভেতরে গড় দখল করার কথা বলে তাহলে সব করার গড়দান নেব। মাথা নেই পাবো কি করে? যেহেতু না যদি অভয় জন্তু বলে যখন সোজা করে কি হচ্ছে না আমি যারা করতে হয়। বহুত খুব, তাহলে এই ঠিক হলো যে আমি যাব রানার সঙ্গে সাক্ষাৎ করতে। তোমরা লুকিয়ে থাকবে নিকটে আম বাগানে। আমি যদি একবার রানাকে ঘুরিয়ে ভালিয়ে ঘরের বাইরে নিয়ে যেতে পারি তাহলে কেল্লা ফতে। তাহলে বার্তা পাঠাইছি কেন? পাঠাও, দেখা যাক কার বুদ্ধি বেশি। দিল্লির সুলতানকে চিতরগড়ে স্বাগত জানায়। দিল্লির সুলতান যে শুধু একবার চিতরগড় ভ্রমণ করে আর রানী পদ্মাবতীর প্রতিবিম্ব দেখে দিল্লি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাতে চিতরবাসী তথা রাজপরিবার অত্যন্ত আনন্দিত। দিল্লির সুলতানও খুশ, কারণ রানাজি যে আমার অনুরোধ রেখেছেন। চিতর সত্যিই সুন্দর জায়গা। আমি মুগ্ধ রানাজি আপনার দুর্গ ভ্রমণ করে। এবার শুধু রানাজি তসবির দেখিয়ে দিলে আমি আমার কথা মতো দিল্লি ফিরে যেতে পারি। বাদল মাশাআল্লাহ, একে তো আমার মহলের দাসী করতেই হবে। সুলতান সাবধান! আচ্ছা, আমি কি আমি আমার পিতা মাতা কোনো বলছি না, কোনো সহ্য করবে না। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করবেন। সেনাপতি সুলতানকে ছেড়ে দাও। হাজার হলেও উনি আমাদের অতিথি, আর অতিথি রাজপথের ভগবান। ওনাকে সসম্মানে ঘরে বাইরে ছেড়ে দিয়েছে। শুক্রিয়া রানাজি, শুক্রিয়া। তা রানাজি, আপনার সঙ্গে তো কথাই হলো না। তা চলুন না, আমাকে ঘরের দরজা অবধি এগিয়ে দেবে। সুলতান, রানাজি চিতরের অধীশ্বর। তিনি আপনাকে চিতরের দুয়ারে ছাড়তে কেন যাবেন? আমরা তার দাস, আমরাই আপনাকে পৌঁছে দেব। ভালো সুলতান বিনা যুদ্ধে তাবু গুটিয়ে চলে যাচ্ছে। তার এই অনুরোধটুকু আমি রাখতেই পারি। সাবধান, ওটা বন্ধ করো তাড়াতাড়ি। সেটাই, জলদি। Baby,
তুমি ভেঙে পড়লে কি চলে না? রানার অনুপস্থিতিতে তুমি তো ভরসা। শ্রীকৃষ্ণর শরণ না, তিনি নিশ্চয়ই তোমার পথ দেখাবেন। ওই দিল্লির সুলতান রানাজিকে কথায় ভুলিয়ে ভালিয়ে সেদিন দুর্গের দুয়ারের বাইরে নিয়ে গেল। দুর্গের বাইরে আমবাগানে 2000 সিপাহী লুকিয়ে রেখেছিল। তারা রানাজিকে একা পেয়ে বন্দি করে নিয়ে গেল। প্রণাম রাজমাতা, প্রণাম মহারানী। আজ 15 দিন হলো রানাজি আলাউদ্দিন খিলজি শিবিরে বন্দী। রাজপুত সর্দাররা প্রতিদিন রাজসভায় মিলিত হচ্ছে পরামর্শ করতে রানাজিকে মুক্ত করার জন্য, কিন্তু কোনো সমাধান সূত্র বার করতে ব্যর্থ হচ্ছে। এবার আপনি কিছু একটা বুদ্ধি বার করুন রানীমা। রানীমা, আপনি হুকুম দিন। রাজপুত সেরা বুকের শেষ রক্তবিন্দুতে যুদ্ধ করে রানাজিকে ছাড়িয়ে আনবে। এত সহজ নয় বাবু। সুলতানের 15,000 সেনার সাথে সম্মুখ সমরে গেলে চিত্রের একটাও মাত্র আসতে থাকবে না। গোরা, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। গোরা, রানাজির কাছে শুনেছিলাম যে বিদেশি মঙ্গলরা ভারত আক্রমণে আসছে। এই কথা কি সত্যি? হ্যাঁ রানীমা, সত্যি। বেশ, সেনাপতি, গুপ্তচরের থেকে খবর নাও, ঠিক কবে মঙ্গলরা দিল্লির কাছাকাছি পৌঁছচ্ছে। ঠিক তার 2 দিন আগে সুলতানকে খবর পাঠাবে যে রানী পদ্মাবতী রাজি আছে সুলতানের মহলে দাসী হয়ে যেতে, কিন্তু তার 3টে শর্ত আছে। কি শর্ত রানীমা? প্রথম শর্ত, রানীজিকে মুক্তি দিতে হবে। দ্বিতীয় শর্ত, রানী পদ্মাবতী আর রানা একবার শেষবারের মতো দেখা হবে সুলতানের শিবিরে পৌঁছে। আর তৃতীয় শর্ত, রানী পদ্মাবতী কয়েকজন সঙ্গী যাবে রানীকে সুলতানের শিবিরে পৌঁছে দেবার জন্য। সুলতান যেন ওদেরকে সস্তা মানে আবার চিত্তরে ফিরে আসবার ব্যবস্থা করে দেয়। যত আত্মা মহারানী। ওই রানী পদ্মাবতীর দুলি যাচ্ছে। দুলি এখানে পৌঁছলে রানী রতন সিংহকে কতল করবো তো? তো ব্যস্ত হচ্ছ কেন? আমি হিন্দুস্তানের সুলতান। একজন জেনানা আমার কাছে শর্ত রেখেছে, আমি পালন করব। পদ্মাবতী আসুক এখানে, শর্ত মতো রতন সিংহের সাথে দেখা করব। রানীর সখীরা তাকে এখানে রেখে ফিরে যান, আমি রতন সিংহকে ছেড়ে দেব। তুমি 50 জন সিপাহী নিয়ে ওকে চিতরের দরজা পর্যন্ত ছাড়তে যাবে। যেই ঘরের দরজা খুলবে সিপাহীরা ঢুকে পড়বে, আর তুমি রান্নাকে তলবরে এক কোপে কতল করবে। পিছনে পিছনে আর 5000 সিপাহী ঢুকবে ঘরে, ঘর লুট করবে, চিতর কুড়িয়ে দিয়ে আসবে। এরা কারা? যাহাবো না, পদ্মাবতীর দুলি আর সখীরা। এরা যাচ্ছে রানা রতন সিংহর সাথে দেখা করতে। যাক যাক, শেষবারের মতো রানী আর রানা দেখা হোক। মহারানীর রতন সিংহের জয়, আমরা এসে পড়েছি রানাজি। আপনাকে চিতরে ফিরিয়ে নিয়ে যেতে। ঘোড়া ভাদু, তোমরা এখানে এভাবে এত নিরস্ত্র হয়ে সিংহের গুহায় ঢুকে পড়া?
আমি পারবো না। রানাজি দোহাই আপনি, মহারানী অনেক বড় বিপদের ঝুঁকি নিয়ে এই পরিকল্পনা করেছেন। রাজমাতা, রানীমা আর সর্বোপরি চিতরবাসীর কথা ভেবে আপনি সম্মত হন। রানাজি, তাড়াতাড়ি, আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। সব ঠিক আছে তো? জি হুজুর। সাবধান, তুমি কে? সর্বনাশ হয়ে গেছে। রানীর পত্রের যদি শূন্য, ওরা বাড়িতে পাঠায়নি। আর আর কি এত বড় সাহস? আর কি হয়েছে? যে জেনারেলরা এসেছিলেন দেশকে ছদ্মবেশে তারা রতন সিং শিবির ছেড়ে পালিয়েছে। রয়ে গেছে রানার সন্তান ঘোড়া। ঘুরিয়ে দেবো চিতনের এক একটা পাথর আমি। এই কে আছিস? আমার হাতি সাজা, আমি নিজে থাকবো আমার সিপাহীদের সামনে। কি বাবার গুপ্তচর, তুমি এখন এখানে? সেলাম মেরা পানা, পিয়ারি বেগম আপনাকে এই পড়তেও পাঠিয়েছে। সাহেবশাহ, মঙ্গলরা দিল্লির কাছাকাছি পৌঁছে গেছে প্রায়, আর কয়েকদিনের মধ্যেই দিল্লি আক্রমণ করবে। এই সময় সুলতান আর বাদশার 15,000 সিপাহী দিল্লিতে থাকা প্রয়োজন, নাহলে দিল্লি মঙ্গলদের হাতে চলে যাবে। পদ্মাবতীর আশা এবার ত্যাগ করুন। অর্ধেক ভারতবর্ষের রাজা আপনি, দিল্লি ছেড়ে ওই মরুভূমির কাছে পদ্ম ঘুরছেন। আর আজ যদি মঙ্গলদের রোধ না করেন, তবে কি পিয়ারি বেগম এবার মঙ্গলদের বন্দী হবে? মুস্তাফি মানচাপানা, সুলতানকে মঙ্গলদের হাত থেকে রক্ষা করা আপনারই হাতে। হুকুম করুন হুজুর, সুতরাং ভারতের সময় নষ্ট না করে আমরা আজই দিল্লি ফিরে যাই। কি মঙ্গলরা দিল্লির কাছাকাছি পৌঁছে গেছে? সত্যিই তো, চিতরে বসে আর এক মুহূর্ত নষ্ট করা যাবে না। পিয়ারি বেগমকে খবর পাঠাও, আমি শীঘ্র দিল্লি ফিরে আসছি।